আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ২৯শে জানুয়ারি ২০২৫। মধ্য মায়ানমারে জান্তা বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত, কয়েক ডজন আহত। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্কুল ও হাসপাতাল ভবন লক্ষ্য করে বিমান হামলায় শিশু, স্বাস্থ্যসেবা কর্মীও নিহত আহত। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মধ্য মায়ানমারে জান্তা বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত। সোমবার মায়ানমারের মান্দালয় অঞ্চলের মাইং ইয়ান টাউনশিপের সিংগোদ গ্রামে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একটি স্কুল ও হাসপাতাল ভবন লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে। বিমান হামলায় কমপক্ষে ১২ জন বিদ্রোহী নিহত হয়েছে। সপ্তাহান্তে সংঘটিত বোমা হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রতিরক্ষা দলের একজন সদস্য বলেছেন যে বিদ্রোহীরা ঘাঁটি হিসেবে ব্যবহার করা একটি স্কুল ভবনে ২টি বোমা ফেলা হয়েছে। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে জান্তা সরকার এবং বিদ্রোহীরা একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে, যা ১৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। চীনের দক্ষিণ ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তাদের সপ্তম দফা শান্তি আলোচনার সময় জান্তা এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এই যুদ্ধবিরতি স্বাক্ষর করে। রাজনৈতিক প্রিজনার্স অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী, যা তাতমাদাও নামে পরিচিত, কর্তৃক পরিচালিত অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৬,১০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যদিও এর মধ্যে চলমান লড়াইয়ে হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত নয়। রাখাইন রাজ্য সীমান্তে মিয়ানমারের জান্তার ঘাঁটি দখলের খবর এর কাছে। রাখাইন রাজ্যের জাতিগত আরাকান সেনাবাহিনী দাবি করেছে যে তারা সাম্প্রতিক দিনগুলোতে প্রতিবেশী মাগুয়ে, বাগো এবং আয়ারওয়াদি অঞ্চলের সীমান্তে জান্তার ঘাঁটি দখল করেছে। সোমবার ঘোষণা করেছে যে তারা রাখাইন আরাকান পর্বতমালার মধ্য দিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ৫ দিনের আক্রমণের পর রবিবার রাখাইনের তাউঙ্গুপ এবং বাগর পাদাউং এর মধ্যবর্তী মৈতি ঘাঁটি দখল করেছে। জানিয়েছে যে তারা ঘাঁটি থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করেছে, যেখানে তারা জান্তা সৈন্যদের মৃতদেহও পেয়েছে। বাগো অঞ্চল থেকে সরকারি সৈন্যদের দ্বারা পরিচালিত একটি পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। সোমবার রাখাইন আইআরওয়াদি সীমান্তে লড়াইয়ের খবরও পাওয়া গিয়েছে, কারণ জান্তা সেনারা বিমান ও কামান হামলার মাধ্যমে তাদের পয়েন্ট ২৬৩ ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, যা রবিবার দখল করেছিল। ২১শে জানুয়ারিতে সৈন্যরা পার্শ্ববর্তী পয়েন্ট ৩৬৯ ঘাঁটিটিও দখল করে। ২৯ ডিসেম্বর রাখাইনের দক্ষিণতম গওয়া শহর দখলের পর সৈন্যরা এই অঞ্চলের অগ্রসর হওয়ার সাথে সাথে আয়ারওয়াদি অঞ্চলের রাজধানী পাথেইনের উত্তর পশ্চিমে অবস্থিত সোয়েথাউং ইয়ান শহরের কাছেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বাসিন্দারা বলছেন যে সৈন্যরা এখন সোয়েথাউন ইয়ানের কাছে মাগিজিন এবং বমি গ্রামগুলি নিয়ন্ত্রণ করছে, যার ফলে নিকটবর্তী জনপ্রিয় সৈকত অবকাশ চৌংতা জনশূন্য হয়ে পড়েছে। জাতিগত সেনাবাহিনী আরও জানিয়েছে যে সোমবার রাখাইন মাগুয়ে সীমান্তে গোকসিওয়ে গ্রামের কাছে এক সংঘর্ষের সময় জান্তা সৈন্যরা পালিয়ে গিয়েছে। জানিয়েছে যে তারা আনপাদান ধরে মাগুয়ে অঞ্চলের নাগাপে টাউনশিপের দিকে অগ্রসর হচ্ছে, অন্তত ৩টি স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর সহায়তায়। ২০২৩ সালের শেষের দিকে রাখাইন আক্রমণ শুরু করার পর থেকে আরাকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি দখল করেছে, যার মধ্যে পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতুয়া টাউনশিপও রয়েছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তোয়ের কাছে প্রায় প্রতিদিনই ড্রোন, স্নাইপার এবং কামান দিয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে।